হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। চলে এসেছি আবার আমি নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমি বানাবো সিম ভাপা রেসিপি। খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। খুব ইজিভাবে বানানো হয়ে যাবে, কিন্তু খুব সুস্বাদুকর একটা রেসিপি। তাহলে চলো শুরু করে। এই যে দেখো বন্ধুরা, সিম ভাপার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। কি নিয়েছি আমি সেটা বলে দিচ্ছি। এই যে সিম নিয়েছি, যেগুলো একটু বড় ছিল সেগুলো আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, আর যেগুলো ঠিক সাইজের আছে সেগুলোকে আমি রেখেছি। এরকম করে সিমগুলো প্রথমে ভালো করে ধুয়ে আর এরকমভাবে কেটে নিয়েছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, পোস্ত বাটা, সর্ষে বাটা। দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি, কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি সিমটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি। এটাকে অল্প একটু নেড়ে নেব, বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। অল্প একটু ভাজা হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এবার আমি এরকম একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে টিফিনের মধ্যে আমি সব সিম ভাজাটা দিয়ে দিয়েছি। এবার আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা, যে বাটিটাতে পোস্ত বেটে নিয়েছিলাম সেটাতে অল্প একটু জল এটা ধুয়ে পরে দিয়ে দিচ্ছি। সর্ষে বেটেছিলাম, এটা তো অল্প একটু জল দিয়ে পরে ধুয়ে দিয়ে দিচ্ছি। ভাবে মিলিয়ে নিচ্ছি। ভালোভাবে মিলানো হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আরও একটু মিশিয়ে নেব। এবারে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এতটা মতো জল দিয়ে দিয়েছি, জলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি টিফিন কৌটোটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ধ্যান রাখতে হবে বন্ধুরা, টিফিন কৌটোর ওপরে যেন জল না চলে যায়। দেখো বন্ধুরা, আমি যেটাতে সিমটা একটু ভেজে নিয়েছিলাম সেটাতে আমি অল্প জল দিয়ে দিয়েছি, তার জন্য এটা লাল লাল দেখাচ্ছে, অন্য আর কিছু না। এই যে আমি এটা এরকম করে দিয়েছি। এটাকে 10 মিনিটের মতো ভালোভাবে ভাপে হতে দেবো মিডিয়াম আঁচের মধ্যে। 10 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। এই যে বন্ধুরা, 10 মিনিট পরে আমি চলে এসেছি। দেখি ঢাকনাটা খুলে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি টিফিন কৌটোটা নামিয়ে নেব, এখন গরম আছে অনেক বন্ধুরা। এটাকে একটু ঠান্ডা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। অল্প একটু ঠান্ডা করে নিয়েছি টিফিন কৌটোটা, এবার আমি খুলে দেখব। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে, সিদ্ধও হয়ে গিয়েছে, আর কি সুন্দর কালার হয়েছে দেখো।
বন্ধুরা, যদি 10 মিনিটের মধ্যে দেখো যে সিদ্ধ হয়নি, তাহলে তোমরা আরও কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেবে আর নামিয়ে নিলেই হয়ে যাবে সিম ভাপার রেসিপি। এই যে দেখো, তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। কি সুন্দর গ্রেভিটাও হয়েছে বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, সার্ভ করে দিলাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তোমরা আমার শিল্পী কিচেন চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো বন্ধুরা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই। টাটা বন্ধুরা।